ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বছরের পর বছর ধরে কৌশলে ইসরায়েলকে বিভ্রান্ত করেছে এবং ২০২৩ সালের ৭ অক্টোবর এক আকস্মিক আক্রমণে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রতিরক্ষা ভেদ করে তাদের পরাস্ত করেছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের ওই হামলায় ইসরায়েলের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের সেনাবাহিনী। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের নেতৃত্বে পরিচালিত হওয়া হামলার জন্য প্রস্তুত ছিল না। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় প্রায় ১২০০ মানুষ নিহত হয়েছে এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর ইসরায়েলি সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেন, গত ৭ অক্টোবর সম্পূর্ণ ব্যর্থতা ছিল। আইডিএফ বা ইসরায়েলের সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, সেদিন অনেক বেসামরিক নাগরিক হতাহত হয় এবং তারা আতঙ্কিত হয়ে প্রশ্ন করেছিল, আইডিএফ কোথায়? তদন্তে দেখা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের যোদ্ধারা ৩টি দলের স্থল হামলা চালায়। সমুদ্রপথে ৭টি স্পিডবোট ব্যবহার করে ৩৮ জন ফিলিস্তিনি যোদ্ধা আক্রমণ চালায়। আকাশপথে প্যারাগ্লাইডের মাধ্যমে আরও ৮ জন যোদ্ধা ইসরায়েলে প্রবেশ করে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের যোদ্ধারা ইসরায়েলের সেনা পোস্ট এবং পশ্চিম নেগেভের প্রধান সড়কগুলো দখল করে এবং কমপক্ষে ১১৪টি স্থানে হামলা চালায়। এ তদন্ত ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা দুর্বলতার দিকগুলো উন্মোচন করেছে, যা ৭ অক্টোবরের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনের দ্রুত সাফল্যের পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। আরশিয়া আলম, আরসিটিভি।